আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 9। গত 14 মে স্পট বিলিং স্মার্ট রিডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সারা বাংলা জুড়ে বিদ্যুৎ ভবন অভিযান করা হয় 10 দফা দাবি নিয়ে ও তারই পাশাপাশি তাদের 10 দফা দাবি নিয়ে ডেপুটেশনও জমা দেওয়া হয়। 7000 মিটার রিডিং কর্মীদের ছাঁটাই করার রাজ্য সরকারের পরিকল্পনার বিরুদ্ধে এই বিদ্যুৎ ভবনের সামনে এই অভিযান করে প্রতিবাদ করা হয়, ডেপুটেশন জমা দেওয়া হয়। তাদের 10 দফা দাবিগুলো হলো স্মার্ট মিটার বসানোর আগে প্রতিটা মিটার রিডারকে স্থায়ীকরণ নিশ্চয়তা দিতে হবে। যদি কোথাও স্মার্ট মিটার ইনস্টল সম্পূর্ণ হয়ে থাকে সেই স্থানে স্পট বিলিং মিটার রিডার কর্মীদের পুনর্বহাল করতে হবে। মিটার রিডার ও অ্যাডমিনদের বেতন রাজ্য সরকার বিদ্যুৎ পর্ষদের পে কমিটির আন্ডারে সঠিক পরিকাঠামো মেনে দিতে হবে। মিটার রিডারদের বিনা কারণে অজুহাত দেখিয়ে জোরপূর্বক কাজ থেকে বসিয়ে দেওয়া যাবে না। সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী সমকাজে সমবেতন দিতে হবে। স্পট বিলিং কর্মীদের 60 বছর বয়স পর্যন্ত কাজের নিশ্চয়তা দিতে হবে। LOI অনুযায়ী প্রতি মাসের 7 থেকে 10 তারিখের মধ্যে বেতন দিতে হবে এবং নজরদারি কর্তৃপক্ষকে দিতে হবে। প্রতিটি স্পট বিলিং মিটার রিডার কর্মীদের PF, ESI, ফেস্টিভ্যাল বোনাস সময় মতো দিতে হবে। যে ভেন্ডারগুলো সময় মতো বেতন দিচ্ছে না তাদের খুব শীঘ্রই ব্লক লিস্টেড করতে হবে। মিটার রিডারদের কর্মক্ষেত্রে দুর্ঘটনাকালীন কোনো রকম ভাবে ক্ষতিগ্রস্ত হলে তাদের পরিবারকে এককালীন ভাতা বা চাকরি প্রদান করতে হবে। পেনশন ও গ্র্যাচুইটি সঠিক সময়ে প্রদান করতে হবে। সেদিনের বিদ্যুৎ ভবন অভিযানে যারা উপস্থিত ছিলেন তারা হলেন CPTR ইন্ডিয়া, হিউম্যান রাইটসের অল ইন্ডিয়া সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষ, স্পট বিলিং স্মার্ট রিডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক হিমাদ্রি পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বিদ্যুৎ ভবনে 10 দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দেওয়ার পর তার কি প্রতিক্রিয়া হলো তারই বিস্তারিত দেখুন আমাদের কলকাতা নিউজ TV 19-এ। আমি সামান্য 2টি লাইনের একটা গান করবো। আমি জানি না যে আমাকে বলতে হবে না, তাহলে আরো কিছু বানিয়ে নিয়ে আসতাম। যার আমার মিটার রিডার বন্ধুগণ, ভাই বোন সবাই আছো, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়। একদিন मन में है विश्वास, पूरा है विश्वास, पूरा है विश्वास। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। एक दिन নমস্কার, এখানে আগত সকল মিটার বন্ধুদের স্পট বিলিং মিটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে শুভেচ্ছা। আমরা এখানে আজকে 14 মে উপস্থিত হয়েছি নিজেদের চাকরি ক্যাটাগরি নির্ধারণ, কোম্পানির বঞ্চনার শিকার থেকে মুক্তি আর আনুষঙ্গিক বিষয়গুলো। কিন্তু এখনের যে মূল বিষয়, এই বিষয়গুলো এখনো রয়েছে আমাদের। প্রত্যেকবারই ডেপুটেশন দিয়ে গেছি, আমাদের কথা দিচ্ছে হ্যাঁ হবে, হয়ে গেছে। হ্যাঁ, প্রথম কিছুদিন যখন ঠিকঠাক থাকে তারপর থেকে আবার যেই কি সেই একই তারিখ চলতে থাকে সবাই। মানে আমরা হচ্ছে ওই বলতে পারেন মেথড টাইপের, আমরা হচ্ছে বিদ্যুৎ ভবনে নোংরা পরিষ্কার করতে পারছি।
হবে যে মিটার রিডারগুলোকে দিয়ে আমরা এতদিন জনগণের কাছ থেকে বিদ্যুৎ ব্যবহারের মাদক উনি রাখবেন, উনি আপনাদেরকে সব কিছু বলবেন। হ্যাঁ, মিটার রিডিং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আপনাদের ডাকে আমাদের সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস, আমি অতীন্দ্র ঘোষ, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিক্রুটমেন্ট অফ ইন্ডিয়া, 27 বছর ধরে মানুষের সেবায় মানুষের জন্য কাজ করেছি, মানুষের পাশে থেকে মানুষের লড়াই করেছি। আজ আপনাদের হিমাদ্রি পাল, আপনাদের সংগঠনের সেক্রেটারি, উনি আমাকে যোগাযোগ করেন। আপনাদের এই যে আন্দোলন, যে আজ আপনাদের চাকরি অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে, তার কারণ এখন স্মার্ট মিটার বসতে চলেছে। আপনারা বাড়ি বাড়ি গিয়ে আর রিডিং নিতে পারবেন না এবং তারা রিচার্জের মাধ্যমে সেই রিডিং যারা গ্রাহক আছে তারা সেটাকে পে করবে। তো সেই ক্ষেত্রে আপনারা যে সারা পশ্চিমবাংলায় 7,000 কর্মী যারা এই মিটার রিডিং দিয়ে নিজের সংসার চালায়, তাদের ছোট ছোট বাচ্চা, মা, বউ, বাবা সবাইকে দেখে আজ তারা অস্তিত্ব হয়ে পড়েছে। তাদের আজ কি হবে কাল কি হবে তারা জানে না। তো যাই, আজ আপনাদের 14 তারিখ একটা ডেপুটেশন ছিল। এই ডেপুটেশনে আপনাদের এখান থেকে 4 জন প্রতিনিধিত্ব টিম ম্যানেজিং বডির সাথে কথা বলতে গিয়েছিলেন, তার মধ্যে আমি একজন। এবং আপনাদের যা যা দাবি ছিল সেই দাবিগুলো আমরা তাদের কাছে রেখেছি। বহু জায়গার বহু ভেন্ডাররা আপনাদেরকে পিএফ বা গ্র্যাচুইটি দেয় না, সেইগুলো তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে সেইগুলো আপনাদেরকে অতি শীঘ্রই দেওয়ার ব্যবস্থা করবে এবং প্রতি মাসের মায়নাটা যেন তারা ঠিক মতো করে আপনারা পান। আর বাকি স্মার্ট মিটারের এগেনস্টে আপনাদেরকে চাকরিতে বহাল করা হবে কি না হবে, এখন তাদের বোর্ড অফ ডিরেক্টর এই বিষয়টি নিয়ে বসবেন, কথাবার্তা বলবেন এবং আমাদেরকে জানাবেন। এবং আমরা এটাই ভেবে নিয়েছি যে এনারা আমাদেরকে জানাবেন না, আমাদেরকেই জানতে হবে, আমাদেরকে এসে জেনে নিতে হবে। আমরা 15 দিনের মাথায় আবার আমরা এখানে আসবো এবং আমরা জানবো যে আমাদের প্রগতিটা কতটা দূর এগিয়েছে, আমাদের চিঠিটা আদৌ টেবিলে পড়ে আছে না তাদের টেবিলে গিয়ে পৌঁছেছে। আজ আমরা যখন সবাইকে বলি যে দেখুন আপনারা কিন্তু হিউম্যান রাইটস সম্বন্ধে জানুন, আপনাদের মৌলিক অধিকারগুলো জানুন, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এই 5টা আপনাদের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারকে কেন্দ্র করে আপনারা সাংবিধানিক অধিকার প্রয়োগ করেন, মানে আপনারা ভোট দেন। সে ভোট আপনারা যাকেই দিন না কেন, লোভে করে কাউকে ভোট দিয়ে মসনদে পাঠাবেন না, তাহলে তারা যদি মসনদে বসে তখন কিন্তু আপনাদের ভাববে না তারা আপনারা কারা। তারা আবার তখন এসে ভাববে যখন আবার 5 বছর পরে আবার নতুন ভোট আসবে, তখন হঞ্চর করে আপনাদের এলাকায় একবার করে যাবে, তারপরে কিন্তু আপনারা তার মুখ খুঁজে পাবেন না। তাদের পেছনেই কিন্তু আপনাদেরকে চিরকাল ছুটতে হবে। আজকে আপনাদের চাকরিটা চলে যাওয়ার মুখে বা বহু মানুষ বসে গেছেন, তাদের চাকরি চলে গেছে। প্রশাসন এবং আমাদের সরকার তারা কিন্তু উদাসীন, কোনো মানুষ কিন্তু এগিয়ে আসছে না। এখানে আমি দেখছি বহু ঝান্ডা লেগে রয়েছে, কিন্তু শ্রমিক ইউনিয়নের ঝান্ডা। তো সেই শ্রমিকগুলো যারা পড়ে রয়েছে, যারা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে, সেই শ্রমিক নেতারা আজকে কোথায়? সে লাল ঝান্ডাই হোক আর ফুল ঝান্ডাই হোক বা দুটো ফুল ঝান্ডাই হোক না কেন, তারা আজকে কোথায়? বড় বড় ভাষণ, বড় বড় কথা। আজকে আপনাদের এই কোশ্চেনে দেখুন কোনো মিডিয়ার মানুষ নেই, কারণ কি আপনাদেরকে নিয়ে তাদের টিআরপির কোনো ব্যাপার নেই, তাদের কোনো প্রচারের কোনো ব্যাপার নেই। কেন সেগুলো করলে সরকারের বিরোধিতা কাজ হবে, সরকার তাদেরকে পয়সা দেবে না, সেগুলো তারা দেখাবে না। তাহলে আপনারা সাধারণ মানুষ তাদের কাছে গিয়ে পৌঁছবে। আমাদের একটাই জায়গা, সেটা হচ্ছে আদালত। কারণ কি আমরা জানি যে আমরা যদি আমাদের উপরে কোনো অবিচার অন্যায় হয় তাহলে আমরা ন্যায়ালয়ের কাছে বিচার চাইব। এবং যদি কোনো কিছু না হয়, আমি এই সিপিডিআর ইন্ডিয়ার পক্ষ থেকে আমি অতীন্দ্র ঘোষ আপনাদেরকে কথা দিচ্ছি, এই বৃহত্তর আন্দোলনে আমরা নামবো এবং আপনাদের সাথে কোর্ট কেন সারা রাস্তায় এসে এই আন্দোলনে কিন্তু সামিল হব। এবং আপনাদেরকে বলছি, আপনারা
চেষ্টা করুন সমগ্রভাবে আপনাদের যে স্পোর্ট বিল্ডিং অ্যাসোসিয়েশন রয়েছে সেই অ্যাসোসিয়েশন একসাথে থাকুন, একসাথে কাজ করুন। কারণ কি আপনাদের এই অ্যাসোসিয়েশন ভাঙার জন্য কিন্তু রেডি হয়ে থাকবে, কেন অ্যাসোসিয়েশন ভেঙে গেলে আপনাদের আন্দোলন থেমে যাবে। তাদের একটাই কথা যে তাদের কাছে পড়েছে কাগজ, তারা এইটা নিয়ে ভাববে, পরবর্তীকালে আমাদেরকে জানাবে, এবং এই জানানোটা যেন উদাসীন না হয় তার জন্য আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে। কথাটা বোঝাতে পারলাম আপনাদেরকে? কারণ কি যারা আপনাদেরকে পিএফ গ্র্যাচুইটি দিচ্ছে না সেটা তারা এক্ষুনি দেখবে, এবং সেই জিনিসটা কিন্তু যেটার জন্য আপনাদের এই চাকরিটা বহাল করবে কি মিটার রিডিং আসার পরে আপনাদেরকে অন্য চাকরিতে ট্রান্সফার করবে কি তাদের কোনো ডিপার্টমেন্টে রাখবে, সেটা তারা এখনো আমাদেরকে কোনো কনফার্মেশন জানায়নি। তারা বলেছে এটা আমরা দেখছি এবং আমরা জানাবো। এবং এই যে দেখছির ব্যাপারটা, কারণ কি সরকার প্রশ্নে এলে একটাই কথা বলে আমরা দেখছি, আর এই দেখছিটা যে কবে গিয়ে শেষ হয় আমরা কিন্তু কেউ জানি না। সেই জন্য এই দেখার সাথে কিন্তু আমাদের কাজে লেগে থাকতে হবে, আর এই আন্দোলন কিন্তু চালিয়ে যেতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।